আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা ক্যালিগ্রাফির একটি নতুন সিরিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই সিরিজের মধ্যে আপনি শিখতে পারবেন যে কিভাবে বাংলা ক্যালিগ্রাফি সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো লাগে, কি, কি লাগবে আপনার প্রয়োজনীয় জিনিস। তারপর হচ্ছে প্রত্যেকটা বর্ণের স্ট্রাকচার আমরা একদম ভেঙে, ভেঙে ইনশাআল্লাহ শেখাবো এবং আমাদের আরবি ক্যালিগ্রাফি হতে সুলুসের একটি সিরিজ চলতেছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ভিডিও একদম হাতে কলমে ভেঙে, ভেঙে আসবে। সকলে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের এই সিরিজ অর্থাৎ বাংলা সিরিজের মধ্যে বাংলা ক্যালিগ্রাফি সিরিজের মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমাদের ২ টা কলম দিয়ে আমরা আরবি ক্যালিগ্রাফি করি। আর ৩ টা কলমের মাধ্যমে বা ৩ টা পেন্সিলের মাধ্যমে আমরা বাংলা ক্যালিগ্রাফি করব। সেক্ষেত্রে আমাদের ৩ টা পেন্সিলকে একসাথে বেঁধে নিতে হবে। তো সকলেই মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে বাঁধি। এরকম টাইপের কসটিপ বা আপনার কাছে যেই টাইপের কসটিপ থাকে আপনি এই টাইপের কসটিপ ইউজ করতে পারেন। ৩ টা পেন্সিলকে আমরা একসাথে বেঁধে নিব। এভাবে মাঝখানে একটা রাখবো। মাঝখানেরটা এত প্রয়োজন না, জাস্ট গ্যাপের কারণে আমরা এই মাঝখানেরটা রাখা আরকি। এরপরে হচ্ছে আমরা এইভাবে কসটিপ মেরে দিব আরকি। ৩ টা একসাথে কসটিপ লাগিয়ে দিব। এবং আমাদের দূরত্ব হচ্ছে আরবি যেটা আমরা শিখেছি খদ্দে সুলুসের ক্ষেত্রে আমরা যেভাবে পেন্সিল ধরেছি, এই পেন্সিলটা সেম এরকম। একটা পেন্সিল উপরে থাকবে, একটা পেন্সিল হালকা একটু নিচে থাকবে। এইভাবে আমরা পেন্সিলগুলোকে বেঁধে নিব। তো দেখতে পারতেছেন আমার পেন্সিলটা বাঁধা হয়ে গিয়েছে। আমি একটু কেটে নিই, সুবিধা হবে। এটা কেটে নিলাম। তারপর সকলে একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমার পেন্সিলের মাথাগুলো কি পজিশনে আছে। আপনারা এই পজিশনগুলো একটু দিয়ে নিবেন। হয়তো একটু ১৯-২০ হতে পারে, সেক্ষেত্রে আপনি একটু অ্যা উপর নিচ করে নিতে পারেন। প্রত্যেকটা বর্ণ বাংলা বর্ণ লেখার ক্ষেত্রে আমাদের পেন্সিলগুলো এরকম লাগবে আরকি। একটা পেন্সিল উপরে অর্থাৎ একটা পেন্সিল উপরে থাকবে হালকা, একটা পেন্সিল হালকা একটু নিচে থাকবে। এই পজিশনে আমরা পেন্সিলগুলো নিয়ে নিব। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের যে খাতাটি রয়েছে আমরা খাতা চয়ন করব যে কি টাইপের আমরা খাতার মধ্যে ক্যালিগ্রাফি করব। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যেহেতু এখানে মাঝখানে একটা পেন্সিল এড করেছি, এটা হচ্ছে আমাদের ক্যালিগ্রাফির দূরত্বের জন্য আমি এড করেছি। আমার বর্ণগুলো কি সাইজ হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। যদি মনে করেন যে আপনি চিকন করে লিখবেন সেক্ষেত্রে মাঝখানে পেন্সিলটা না দিতে পারেন। সেক্ষেত্রে আপনার বর্ণগুলো চিকন হবে। আমি যেহেতু প্রত্যেকটা বর্ণকে একটু বড় সাইজ করে দেখাবো সেক্ষেত্রে আমি মাঝখানে পেন্সিলটা এড করেছি। আর আপনি যদি চান তার চেয়েও বড় করে আপনি প্রত্যেকটা বর্ণ লিখবেন, সেক্ষেত্রে আপনি মাঝখানে আরো কিছু বড়, বড় বা ৩ টা ৪ টা পেন্সিল এড করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা বর্ণের সাইজ একটু বড় হবে। চলুন তাহলে আজকের যে ১ম বর্ণটি আমরা লিখব সেটি হচ্ছে অ্যাম ব বর্ণটি আমরা লিখব। আমরা ধাপে, ধাপে বাংলা যে বর্ণ রয়েছে প্রত্যেকটা বর্ণের ধাপে, ধাপে শিখব। যেমন ব লিখলে আপনি র লিখতে পারবেন, র লিখলে ক লিখতে পারবেন, ক লিখলে ধ লিখতে পারবেন, ধ লিখলে ঝ লিখতে পারবেন, ঝ লিখলে রি লিখতে পারবেন। এইভাবে অনেকগুলো বর্ণ আপনি একসাথে লিখতে পারবেন। একটা বর্ণ আমরা প্র্যাকটিক্যালি দেখব, তারপর আমরা প্র্যাকটিস চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বর্ণ আমাদের হাতে চলে আসবে। আমরা যখন মার্কার দিয়ে লিখব প্রত্যেকটা বর্ণ ইনশাআল্লাহ আমরা ভেঙে, ভেঙে দেখাবো। তো আজকের ১ম বর্ণটি হচ্ছে ব বর্ণ। তো আমার ১ম কাজ হচ্ছে ব বর্ণটি দেখা যে আমরা কিভাবে লিখব। বাংলা ক্যালিগ্রাফির ক্ষেত্রে উপরে যে মাত্রাটা হয়, মাত্রাটা হচ্ছে চিকন হবে, কিছুটা চিকন হয়। দেখুন আমরা এটা ৩ টা পার্টে লিখব। এই এটা হচ্ছে আমাদের একটা পার্ট। একটু খেয়ালের বিষয় হচ্ছে যে আমি বড় যে সাইজের পেন্সিল যেটা আছে উপরের দিকে যেটা আছে দেখুন, আমি এটা বাম দিকে দিয়েছি অর্থাৎ খাতার বাম পাশে দিয়েছি। আর ডান পাশে হচ্ছে আমার যেটা ছোট পেন্সিল এটা আমি ডান পাশে রেখেছি। একটু খেয়াল করে দেখবেন সবাই। ডান পাশে হচ্ছে আগানো যে পেন্সিলটা একটু এগিয়ে আছে এটা। আর বাম পাশে হচ্ছে যেটা একটু নিচে আছে এটা আমি বাম পাশে রেখেছি। আচ্ছা তাহলে আমি ব বর্ণের ১ম স্ট্রাকচারটা দিলাম। এটা হচ্ছে ১ নাম্বার স্ট্রাকচার। ২য় স্ট্রাকচার হচ্ছে আমরা এখান থেকে ধরে এইভাবে দিব। হয়তো সকলে দেখতে পারতেছেন। ভিডিওগুলো আপনি পজ করে দেখেন। তারপর নিচ থেকে আমরা এভাবে এটাকে উঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ১ম বর্ণ হয়ে গেছে। তো মাত্রার ক্ষেত্রে আপনি একটু স্টাইলিশ করে মাত্রা দিলে এইভাবে মাত্রা দিতে পারেন। এভাবে মাত্রা দিতে পারেন। দেখতে পাচ্ছেন। আমি একটু এটাকে আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে ড্র করে দিচ্ছি। আপনারা একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ প্রত্যেকটা বর্ণ আপনার হাতে চলে আসবে এবং আপনি বাংলা ক্যালিগ্রাফি ইনশাআল্লাহ শিখতে পারবেন।
দেখতে পারতেছেন আমরা ব বর্ণটি লিখে ফেলেছি। তো আমরা একটু খেয়াল করে দেখি যে ব বর্ণটি কিভাবে লিখেছি। প্রথম হচ্ছে আপনি মাত্রা দিবেন। এই মাত্রাটা দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে এই যে অংশটা আমরা আস্তে, আস্তে এনেছি। তো এখান থেকে এনে আমি এই মুখটা হচ্ছে নিচের দিকে, হ্যাঁ? আমরা তো সাধারণত বর্ণ লিখি হচ্ছে বাংলা এনসিডিবি ফন্টে লিখলে আমরা এটাকে উপরের দিকে দিই। এইভাবে দিই। কিন্তু আমরা লিখেছি কিভাবে? এটাকে আমরা এইভাবে দিয়েছি। এভাবে দিয়েছি। তো এটা হচ্ছে নিচের দিকে, হ্যাঁ? মুখটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো আমরা বাংলা বর্ণের ১ম যে বর্ণটি আছে এটা লিখে ফেলেছি ব বর্ণ। ব বর্ণের নিচে বিন্দু দিলে হয় ব বিন্দু র। কি হয় ভাই? ব বিন্দু র। এটা আমরা বেশি, বেশি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের মার্কার টাইপের যে বর্ণগুলো আমরা যখন লিখবো, আমাদের লিখতে সুবিধা হবে। এরপর নেক্সট আমরা যে বর্ণটি লিখবো এটা হচ্ছে ক। ক বর্ণটি আমরা লিখব। প্রথমত হচ্ছে আমরা মাত্রা দিয়ে নিব। এই মাত্রা দিলাম আমরা। মাত্রা আপনি যেকোনো সিস্টেমে দিতে পারেন। আমি আপনাকে বর্ণের সৌন্দর্যের জন্য যেহেতু সিঙ্গেল বর্ণ লিখছি, এই। এটা হচ্ছে আমাদের ব বর্ণের ১ম ধাপ। আমরা প্রত্যেকটা এই যে বর্ণগুলো দেখাবো প্রত্যেকটা বর্ণ একই। আপনি বটা যদি একটু মেহনত করে শিখতে পারেন, এই। আমি এটা এই পর্যন্ত আনলাম। এখন আমি এটাকে নিচ থেকে উপরের দিকে উঠাবো। এটা হালকা বাঁকা হলে সমস্যা নাই। এই। আমি ব লিখে ফেলেছি। তো এখান থেকে আমি গোড়া থেকে ধরবো একদম। শেষ যে অংশটা আছে এখান থেকে ধরবো। এখান থেকে ধরে আমি নিচে নামাবো, এই। নামানোর পরে এই। হাত দিয়ে ড্র করে দিব। এই হয়ে গেছে আমাদের ক বর্ণ। দেখতে পারতেছেন আমাদের আলহামদুলিল্লাহ ক বর্ণটি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি এটাকে কলম দিয়ে ড্র করে দিচ্ছি। এটা হচ্ছে বাংলা ফ্রি হ্যান্ড ক্যালিগ্রাফি। এটা আপনি মনোযোগ দিয়ে একটু যদি দেখেন ইনশাআল্লাহ আপনিও পারবেন। প্রত্যেকটা বর্ণ আমি ইনশাআল্লাহ ভেঙে, ভেঙে দেখাবো। প্রত্যেকটা বর্ণের স্ট্রাকচার আপনি যদি খেয়াল করে দেখেন। আর প্রচুর পরিমাণ প্র্যাকটিস লাগবে। যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনিও বর্ণ লিখতে পারবেন। তাহলে আমরা এখানে লিখে ফেলেছি ক বর্ণটি। তো আগে লিখেছি আমরা ব বর্ণ। তো ব দিয়ে জাস্ট এখানে একটা মাথা লেগেছে। এটা হয়ে গেছে আমাদের ক বর্ণ। তারপর আমরা যে বর্ণটি লিখবো সেটা হচ্ছে ব, র। র তো লিখেছি, ক লিখলাম। তারপর হচ্ছে ধ বর্ণটি আমরা লিখবো। ধর ক্ষেত্রে একটু ভিন্নতা। এটা আমরা খেয়াল করে দেখব। সেম আমরা ব লিখবো শুরুতে। শুরুতে আমরা মাত্রা দিব না। আমরা ব বর্ণটি লিখে ফেলবো। তো দেখতেছেন আমি ব বর্ণ লিখে ফেলেছি। লেখার পরে এখান থেকে আমি হালকা একটু মাত্রা বাড়িয়ে দিই। দেখতে পারতেছেন আমি হালকা মাত্রা বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে এইভাবে দিব। দেখতে পারতেছেন আমরা যখন ডাবল পেন্সিল দিয়ে লিখবো ক্যানভাসের মধ্যে কাজ করব তখন এখান থেকে এইভাবে লাগিয়ে দিব, হ্যাঁ? এই। এটাকে আপনি একটু গোল করে দিবেন হাত দিয়ে। জাস্ট এই হয়ে গেল আমাদের ধ বর্ণ। আমরা প্রত্যেকটা বর্ণ বসে প্র্যাকটিস করব। জাস্ট একটা বর্ণ আপনি ব বর্ণের প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা বর্ণ আপনার হাতে চলে আসবে। এটা আমাদের ক্যালিগ্রাফি কোর্স যেটি থাকবে ৩ দিন ব্যাপী, ঈদের পরবর্তী ৩ দিন ব্যাপী কোর্সের মাঝেও আমরা বাংলা ক্যালিগ্রাফি শেখাবো। সেখানে আমরা একদম ভেঙে, ভেঙে প্রত্যেকটা বিষয় যেহেতু সেখানে আমি থাকবো, একদম লাইভ ক্লাস করানো হবে। আপনি যেকোনো বিষয় না বুঝলে প্রশ্ন করতে পারবেন। এটা আপনার জন্য সুবিধা থাকবে। যারা আমাদের অনলাইন কোর্সে জয়েন হবেন, একটু দ্রুত হয়ে যান। যেহেতু আমাদের একদম আসন সংখ্যা সীমিত। এজন্য একটু দ্রুত সকলে যোগাযোগ করেন। অনেকেই আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গিয়েছে। তো দেখতে পারতেছেন আমরা ধ বর্ণটি লিখে ফেলেছি। ধর পরে হচ্ছে ব, র, ক, ধ এরপর ঝ বর্ণ। ঝ বর্ণটা একদম ইজি। আমরা খেয়াল করে দেখলে ইনশাআল্লাহ পারবো। নেক্সট আমরা চলে যাচ্ছি ঝ বর্ণের মাঝে। পেন্সিল ধরার নিয়ম এক। যেটা বড় আছে এটা বাম দিকে থাকবে, যেটা ছোট আছে মানে নিচের দিকে আছে এটা ডান পাশে থাকবে। তো আমরা ব লিখে ফেলবো একটা। লিখে ফেললাম। তো ব লিখে ফেললাম আমরা। তো ব লেখার পরে এটা থেকে আমরা আকার লাগিয়ে আকার লাগিয়ে দিলাম। আকারের সাথে আমরা একটা অর্ধমাত্রা যোগ করে দিলাম।
আহামরি কিচ্ছু না, জাস্ট আপনি বর্ণ যেটি রয়েছে এটির মাঝে একটু মেহনত করেন। ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা বর্ণ একদম প্র্যাকটিক্যালি লিখতে পারবেন। ক্যালিগ্রাফির সময় আপনার সুবিধা হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বর্ণ আপনাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি আরো ভালো করে শিখবেন, প্রত্যেকটা বর্ণের মাপ আপনি শিখবেন এবং আপনি ক্যালিগ্রাফি শিখবেন, বাংলা ক্যালিগ্রাফি, সেক্ষেত্রে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন। কোর্সে ইনশাআল্লাহ আমরা ডিটেইলসে ভেঙে, ভেঙে দিব। আ তাছাড়াও যদি আপনার মনে হয় যে আপনি আলহামদুলিল্লাহ ভালো বুঝতেছেন, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমার ফোন নাম্বার আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। তো দেখতে পারতেছেন আমরা বর্ণটি লিখে ফেলেছি। বর্ণের পরে হচ্ছে ব, র, ক, দ, ঝ, এরপরে হচ্ছে ঘ বর্ণ। আমরা একটু খেয়াল রাখবো ঝর ক্ষেত্রে এখানে যে নিচে বর যে নিচের অংশটা রয়েছে আর জর যে আকারটা রয়েছে এটা সমান হবে না, কিছুটা ফাঁকা থাকবে, হ্যাঁ? কিছুটা ফাঁকা দিয়ে আমরা কিছুটা উপর থেকে আমরা বর্ণটা লিখবো। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটা হচ্ছে বাংলা বর্ণের একটা পরিমাপ, হ্যাঁ? তারপর ব, র, ক, দ, ঝ, এরপর আমরা ঘ বর্ণটা লিখব। প্রথমত হচ্ছে আমরা এভাবে মাত্রা দিয়ে নিব। তো দেওয়ার পরে এখান থেকে গোল করে এই উপর দিকে নিয়ে যাবো আমরা। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এইভাবে নামাবো। দেখতে পাচ্ছেন এইভাবে নামানোর পর এখান থেকে সেম বর মতো আপনি এইভাবে আনবেন। তারপর এখান থেকে এভাবে উঠায়। এই হয়ে গেছে আমাদের গ। এটা একটু বাঁকা হয়েছে, আপনি একটু খেয়াল করে লিখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে বা কি সিস্টেমটা হয়েছে, এটা আপনি ধরতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্ণ সোজা করে ফেলেছি। এটা আপনিও লিখতে লিখতে আপনি যখন বর্ণটা খেয়াল করে লিখবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা বর্ণ আপনি লিখতে পারবেন। বাংলা ক্যালিগ্রাফি আহামরি কিচ্ছু না, ইনশাল্লাহ আপনিও পারবেন। আর আমাদের যদি চ্যানেলের মধ্যে আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আরবি ক্যালিগ্রাফির ভিডিওগুলো আপনি না দেখে থাকেন, সেক্ষেত্রে দেখার জন্য অনুরোধ থাকলো। তো আমরা লিখে ফেলেছি ঘ বর্ণ। ঘর পরে হচ্ছে বড় ক দ জ ঘ। এরপর হচ্ছে রি বর্ণটা আমরা লিখবো, যে রি বর্ণটা কিভাবে লিখতে হয়। রি বর্ণের ক্ষেত্রে আপনার প্রথমত হচ্ছে এখানে মাথা বানাইতে হবে। অর্থাৎ রি বর্ণের যেই অংশটি রয়েছে, শুরুর অংশ যেটিতে আমরা মাথা বলি, এই অংশটা বানাইতে হবে। এখান থেকে ধরে এভাবে এসে এখান থেকে এভাবে এখান থেকে সেম রি এর মতো আমরা এখানে দাগ দিয়ে দিচ্ছি। কলম দিয়ে কি একদম দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা মার্কার দিয়ে দেখাবো। সেই জন্য বেশি বেশি কমেন্ট করতে হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কমেন্ট করেন, ইনশাআল্লাহ আপনিও শিখতে পারবেন বাংলা ক্যালিগ্রাফি। আর আমাদের অনলাইন কোর্সের মাঝে আমরা একদম নতুনত্ব এনেছি, অনেক এআই দিয়ে কিভাবে অ্যাপস তৈরি করতে পারবেন, অনেক নতুনত্ব আনার চেষ্টা করেছি। পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, আরবি কম্পোজিশন, এই হলো আমরা রি লিখে ফেলেছি। দেখতে পারতেছেন আমরা রি বর্ণটা লিখেছি। আপনি জাস্ট প্র্যাকটিস করেন, বর্ণটা একটু কষ্ট করে লেখেন, ইনশাল্লাহ আপনি বর্ণ সবগুলো লিখতে পারবেন। তো আমরা লিখেছি, র লিখেছি, ক লিখেছি, ধ লিখেছি, ঝ লিখেছি, রি লিখেছি। প্রায় ৬টা বর্ণ আমরা লিখে ফেলেছি। তো প্রত্যেকটা বর্ণ আপনি একটু রিভাইজ করে দেখেন, ইনশাল্লাহ আপনিও লিখতে পারবেন। ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো।